রাইতের বাজে 11টা কন্দায় চলে গেছে আঙ্গো পাশের বাদ বিয়র হিয়েনে চাইতাম গেছি আপনাদের লগে শেয়ার করুম। আসসালামু আলাইকুম, আল্লাহর রহমতে আপনারা ভাইকে ভালো আছেন। রাইতের 11টা বাজে চলে গেছি আঙ্গো পাশের রুমে বিয়র পাশের বাদ বিয়র হিয়েনে চাইতাম চলে গেছি। কে আর হলা শহরে থাকে এসব গ্রামের বিয়ে শাদি দেখে না। পরে চলে গেছি দেখি হুনি আইসি। পরের দিন সকালে এবারে মায়ে চাল ভিজাইবে, কারণ আমার বোনের বিয়ে সামনে, এখনও ডেট ঠিক হয় নাই। তারপরে পিঠে বানার জন্য চাউল লাগবে। এরপরে মায়ে চাল ভিজাইছে, চাল এনে 20 কেজি আছে, 2 বালতিতে 20 কেজি ভিজাইছে, মোট আধা ঘন্টা ভিজবে। তারপরে চালগুলো বাঙ্গাইতে নিয়ে যাবে। এদিকে চিন্তা করছি তো আমি খিচুড়ি রান্ধি, মাঝে তো এত কামে ব্যস্ত একখানে খিচুড়ি রান্ধি এলে এছাড়া আর কোনো করবো, তো বেকারে তো খানদান দন লাগবো নিজেরা। তারপরে এখানে হাতে মাখায় খিচুড়ি রাঁধছি। এখানে মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্ধি, তা মুগ ডাল বুড়ির ডাল বা মসুর ডাল জিন দিয়ে রান্ধেন মিক্স করে রানলেও স্বাদ লাগে। একটু হাইসা শাক দিছি আর আলু বরবটি আর এনে মুগ ডাল দিয়ে মাখি ঝুঁকি সুন্দর করে খিচুড়ি রানবো। শেষে হাইসা শাক আসিল না, বোনের কাছে তো কুকা হাইসা শাক উড়ে আন আলিসা শাক, তো এই পাশে তো ওই যে কুকা আলিসা শাক উড়ে লই আনছে। তারপরে এখানে মাখি সুন্দর করে বা হাতে মাখি খিচুড়ি ছোঁয়াই দিছি। তো বাইনে এই যে কাম গাছ আর হাতে মাখা খিচুড়ি খেতে যে হতো স্বাদ লাগে, টুকটাক ভিডিও আপনার লাগে শেয়ার না করলে আর হয় না। তো গ্রামের যে কোনো কাজই করতে আর ভালো লাগে, কিন্তু এত পরিমাণের গরম লাগে, মানে কাম করতাম যাই কিরম। তো মাখার জায়গায় হেরারও চুলারও উড়াই দিছি, অনগা এবারে আগুন দিয়ে দেবো। মেলা দিন হরে মাটির চুলাতে আগুন দিয়ে অনুভূতিটাই আলাদা, প্রায় 1 বছরও বেশি পরে। তারপরে খিচুড়িটা এনে ঢাকনা দিয়ে দিছি, আর খিচুড়ি আস্তে আস্তে তারপরে মায়ে চাইল ধুইছে, চাইল যেগুন ভিজেছে 20 কেজি চাইল ধোয়া শেষ। ধোয়ার পরে এনে একটু পানি জ্বলবো, পানি জ্বরার পরে বস্তা ভরে দিয়ে দিব, বাইনি চুরাই আনবো। এদিকে আমসত্ত্বগুলো রোদে দিচ্ছে আর পাখিয়ে বা খাইয়ে লাইছে মিষ্টি তো, এই জন্য এখন আমসত্ত্বগুলো মাই লই আবার কোলাই যাইবে, জমিনে যাইবে, যাই রোদে দিয়ে দিবে সুন্দর করে। তারপরে এদিকে আবার দেখতেছি ভাই আবার সামনে কাজ করে। তো এখানে হয়েছে সামনে, মানে ঘরের সামনে একটা সিঁড়ি দিব বসার জন্য, যা একটা বাতাস টাতাস খাইতে ভালো লাগবো আর তো ভাই হে কামে ব্যস্ত। এদিকে আবার ভাই এই কাম রাখি চলে যাবো ওই বস্তা লই গুই চুরাইতুম। তো এত কিছুর মাধ্যমে এরপর আবার ছাই খিচুড়ি উতরাইছে নি, ছাই যে গটগড়ে উতরে গেছে। পরে আবার লাই চাই দিছি, অনগা মাই বাইরে বলাইছে কয় আয় দোয় আয় বস্তা এগুলো লই যা। তো সেগেরে হিমু উড়াই টুড়াই দিবার হরে আবার আয় খিচুড়ি লাই দিছি, ছাই যে খিচুড়ি হয়ে গেছে। তো কই আইয়ো বাকে খাইতে চলে আইয়ো, এই যে ঘরে খাইতার না বারে খামো উড়ানে। হেয়ার হরে প্লেট বাড়ি লই বাস উড়ানে বই বেকেরে বাই দিয়ে এনে পিচ্ছি দুগা খার আরও পিচ্ছি আছে, হেয়ার হরে এনে থুইছি। তো কই যে মেলা ভালো লাগে খাইতে। তো দেখেন কত ভালো লাগছে, খিচুড়িটাও মজা হয়েছে। তবে আমি মুগ ডালের খিচুড়ি হিকে খাইতে পারি না, এত গন্ধ লাগে। কিন্তু আবার মুরগির খোয়া দুগে উড়াইছি, আঙ্গ দেশে কয় খোয়া, আপনার দেশে খোপকে কি কয় আপনারা একটু কইয়েন। হেয়ার হারে বাড়িটা রয়ে হেয়ার হারে আঙ্গ এনে ঘরের হিসে দি কোগা গাছ আছে, আমরা কই হাড়িয়েতা গাছ, এই হাতা দিয়ে আনমা পাড়ি টাড়ি বটি সব কিছু বানাইতে হারে। এই গাছে গুণানেরা চিনের নিশান, এই যে এত সুন্দর গাছে গুন্দি পাড়ি বটনি বিছানার মানে যাবতীয় ব্যাগেন বানাইতে হারে। আনমার মেলা অভিজ্ঞতা মেলা বুদ্ধি ব্যাকে আনমাল্লায় দোয়া করবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।